কিছু হয়েছে ইয়া আলা দেখা যায় গো বৌমা একটা দিন কোনো বাড়িয়ে যেতাম পারি না খালি খালি বাবা কই যেতে বাবা কই যেতে কোন দিন বাস লাগে মানতা জানি গাছার লাগে লড়ি যাইবা তুমি গুলামর হুয়া মরি যাও তুমি মরি গেলে বালা বুঝছো নি বুঝলাম বাবা আসলাম বাবা নাই আমি এতিম হয়ে গেছি লাড়ার বাই বুঝছা বুঝছো নি বাবা তুমি দুনিয়ায় থাকতে আমার মানিজ্য যা দিন সব শেষ তোমার লাগে মুখ দেখাই 8 নাম্বার রাম না তোমার হুয়া যে মেম্বার এখান তোমার মাথা তুই নাই বুঝছো এরে ইটা কিটা লাগাইছো তুমি আব্বা কিটা করলা কোনটাও নাই গো মাই খুদার কানো খাও তোমার হরি মরা বাচ্চা কিনানি আমার দয়াটা চৌকে দেখতে পারেন না মনে করতাম যদি বিয়ে কান করিয়া হতি না নিয়েছি গরু আর তার হাতন মায় তার লোকের রাগচুক করে তার মাইদের করতে আসিল তাও তো হতো না ও তোর লাগি বিয়ে কান করছি না এরকম তুই আবার দয়া চৌকে দেখতে পারেন না এরে ইটা পারে না তুমি রীতিমতো আব্বা লোকে জুলুম কররাম নানি জুলুম কররাম কিতা আবার বলতাম নি আমার বউর কাছে তোমার বৌমার কাছে যদি না কইলাই রে বাবা তাইলে তোর মুখ দেখাইতে পারতাই না ফুয়ার বউর কাছে শরম পাইলি ভাই তোমার যেটা রিপোর্ট আছে আমার মেমোরি কার্ডে বুঝছো নি খালি যদি তোমার বৌমা এটা শুনুন তাইলে শেষ তোমার যে মানিজ্য সব শেষ হয়ে যাবে বুঝছো না বাবা নিও বাবা এটা কইও না রে মনটা জালি নানি শরীরে কোনো কলঙ্কর দাগ না জীবন চলিয়া গেছি মনটা জালি রেখেও বদনামি বানাইতে পারতো না তুমি কিতা তাকে কিতা বৌমাটাই কইবা রানি বাবা বাঁচাইলি ভাই বাবাজি ওইনি বাবা এই তাইলে না বউ সামনে কইছো না সঞ্জনা তুমি এক কাম করো না গো বাবা তুমি আব্বা লোকে কোনো রকম বিয়া দেবে করবে না তোমারে নো কইলাম করো যাই দা তাহলে বৌমা বৌমা রে কিতা রে বুঝো কিতার লাগি বাবা রে কানো কান্নানি কানো কা বেকুজা করে কোথায় বিজাংড়ার বাচ্চা এলিয়নর সাও ফাতিয়া শরু ফুয়া ইয়াল্লা আমি তোর বাপ আলাই এ কিলান যে তোমারে দুনিয়া মনাই বিয়া জবি করি না আমি আপি তুমি আর বাপ কিন্তু আমি কি আমি ইউনিয়নের মেম্বার আমার পুয়া তখন শুনো তুমি মারা কৌসাই তুমি কিতার লাগি সাবানা বেটির বাড়ি জাপ জলর বাড়ি দুয়া জাল্লার রে বুঝ কোন সময় যাইতাম কিতা তো খালি যাইগা রমজানের লগে কত বেল গপ করি আইয়ে রে আর ইনর মাঝে কোনটাও নাই ও কত এ রে নাকে দিবরা সইয়া কৌসাই নাকে দিবরা জাল্লার রে বুঝে ইটা কোনটা নে ইয়াল্লা গুলামর হুয়া বাবার দিবরে এখন দিয়ে রাতলাম পাই এক বাড়ি গিয়ে ওর নাকো যাই গেছে বাবু না যাই তুমি যদি যাও না তারা বাড়ি তাইলে মানুষ এখানে উড়ায় হ্যাঁ এক হাতে তো থালি বাজে না বাবা দই হাত লাগে বিনা বাতাসে গাছর ভাতাও লড়ে না তুমি না গেলে মানুষ কয়নি তুমি যাও বেটির বাড়ি বাবু তুমি না মেম্বার হয়ে গেছো ওখন আমরা আয়া ডাক পড়তো তা মানুষ দেখতে পারেন না লাগি জানানি আমার আর তোমার মানে আমরা বাপুতের বেঙ্গা লাগাইয়া দিলাইতে চাইয়ে বুঝ মানুষের কথা লইয়া না নাচতে কি লাগি যাবে বেটা তোর বাপ ইতা নাই বহুত নানি চিন্নতি আর যাও বাবা তোমার কথা বিশ্বাস করলাম কিন্তু একটা কথা যদি নানি তোমার জন্য তাত যদি ফাইনালি বাবা কিতা করু নিজে জানি না এটা মানছে লাগা রে বুঝিতা বুঝতাই মেম্বার করাই বেটা ওটা জ্ঞান বুদ্ধি মাথা থাকে হে কোন সময় কোন কান করে নানি মানুষের বালা দেখলে একটা মানুষের জ্বললি আরে ভাই মানুষে তো কর উঠি আর মানুষের কথা তো তোমার জিগাই দাও না নিবা জিকা ইকান বালা কথা তোমার আমার মাঝে ইকান লাগাইয়া ধরে তো মুনাফিক কলা তো নে দিনের বাবা আই যাও কি ওই যাইতে রাখো না বাবা ভাই আই ও ভাই আই দেখি বন্ধে দি যাই করে দেখিও তারা বাড়ি দূরে যাইও না গেলে রে গপ করিয়া ইয়া কোনটাও নাই রে বাবা তারা বাড়ি যাইও না যাও যাইতাম না দে এ সঞ্জনা গো গেল কি এ সঞ্জনা মনে গেল আইগে খাবার দেবা জিকাইলাম না বাজার কিতে আনতাম আজকে ও আফজল ও আফজল তুমি না কিটা ওরম দাদা আইয়া দেখে দাও কি আমার লাগিলে লইব তুমি আফজল জাড়ু দেখছ নিয়া তো তোরে ন কইছে কেউ কাছে কোনটা খুঁজবে না তুই তার কাছে যাতা খুঁজস কিতা লাগি তোমার মনটা দিলে না আমারে কোনটা দেইনি আমার অন্তরালে দিয়ে বালা তাই না আমারে জো দেন ললিপপ দেন চিপস দেন বিস্কুট দেন সব কথা কদে তুই কেন বুঝস না আমি পাইতাম কই টাকা শাবানা চিন্তা করিও না আমি তো আছি আর আফজল আজকে আনতাম মন নাই রবা কালকে চাই আনমুনে তুমি আসো মানে তুমি আরেকবার আইতে কিতা কো এরে ভালাই ভালাই তোমারে কইছি তুমি চপ্পাতি আমার বার্তনি বার হইয়া যাও শাবানা তোমার লাগে আমি বিয়া করছি না আর তুমি আজ এক ফুরুতার মা তখন তোমার ওর সঙ্গে একদিন আইলাম সঙ্গী হইতাম আর তুমি আমার বিদায় করে দিলেই রে ও কিতা কইলে রঞ্জন লিজা মাই দিয়ে এক বুড়িতার মা ও মাই দিয়ে বুড়িতাই কই ডাকতো তোর বেদিশার করে বেদিশা আর আর বাচ্চা তোর কত কইরা তোর রমজান চাই আরে আরে রমজান আলী ভাই ও সময়ও বাবাই তোমার কাছে আমারে বিয়া দিছিল না আর ওখন কো তুমি আমি এক ফুরুতার মা তুমি বুঝো না কেন শাবানা একটা জিনিস বুঝলাম না মনটা দিলে যে সুন্দর করে বইয়া গপ করো আর আমি আইলে দূর দূর শেষে করে তা আইয়া দিলাম এরে রমজান আলী ভাই তোমারে কই তুমি বেকার আমার আরেকটা বদনাম তুলল না আর বেচারা নানি তোমার লাগানো তো চরিত্র খারাপ নাই বেচারা খুব ভালো মানুষ মনে রাখি যাবা না আমারে কিন্তু বারবার ফিরে দেওয়াটা ঠিক না সেইরাম গরম না আমার ললিপপ
ললিপপ ওই তো বেটা ললিপপ এরে 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 ফাগতার মারিও না বড় বেটা ঠিক হইছে না কোনো বাউ তুমি তুমি খাও তোমার কি মনে রাখবে প্রতিষ্ঠা করিলা একটা ফুয়া দিয়ে গেছে আমরা জন্মাইলো আমার জীবনটা একবারে শেষ করেছে আর তুমি আইও সুযোগ নিতে না নে বরাবর কোনো বকল না না তখন হয়েছে কি আর তুমি যেহেতু তোমার বউ সেই ঝামেলা করছো বুঝছো নি আরে ভাই এই মতো নিও না 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 এখন তোমার বউয়ে তো তোমার ফিরে মামলা দিলাইছে এখান ধর আমার বিচার রয়েছে না এখান তো থানাত গেছে কি ওই যখন তুমি থানাত গেছি তুমি এক কাম করো থানাত যাও না তুমি থানাত যাও গিয়া এই ও ওসিরে আমার ওসির লোকে আমার মাথায় দিও বুঝছো নি আচ্ছা আচ্ছা ওকে ওকে তেরা ওকে ওয়ালাইকুম আসসালাম ইয়াল্লা 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 মামলা মাতো না না ও ফুবর আটি রেখ মাইল লাগছে আচ্ছা তোরে ভাইছি ভালো হইছে এখানে আমার উপরে কোনো মামলা টামলা না রে বা তোর উপরে কোনো মামলা না মত জি কিতা হইতাম শরমও করে হুকা হুকা মাটিতে আসলাম আমার বাবার কথা তোমার বাপের কথা কিতা হইতাম রে মেম্বার সাহেব বুঝছো নি মাত্র একটু ঘৃণা করে আচ্ছা বেটার কোনো জায়গা পাইল না নি বিধবা বেটির বাড়ি গিয়া দখল করতে বিধবা বেটি আমি একটা জিনিস বুঝি না রে মত তুই হ্যাঁ তোমরা ফোড়ার মাত খেনে মাতবি আচ্ছা যা আমি তোরে জিকাইলাম বাল্লা একটা বিষয় তুই আমারে কইছো আমি তো বাবারে কত করলে মাতিছি কত ইঙ্গিত ইশারা বুঝাইছি বাবা তো ডাইরেক্ট উঠিয়া হয়েছে না জবর না তাই যাই না তারা বাড়ির খান্দা গাছা বুঝছো তুই বলে এটা এমনি খানো খা মাতিছো আচ্ছা মত তুই কোন প্রমাণ দিতে পারবে নি বাবা যে গেছো বাইরে আমার কথা যদি বিশ্বাস হয় না রমজান বেটা আছে রমজান মামু বেটাই জিকাইও ওই দেখো যেদিন তোমার বাপ যায় ওদিন বেটাও যায় কি লাগে বেজাল বুঝছো নি সে আগে যাইতো সে ঘরে যাইতো ওটা লইয়া বেজাল লাগে আমি কতদিন বাঙ্গাই দিছি তারা মারবা সি 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 মতো ওই কিতা কইতাম আর কিতা মারতাম মান সম্মানের একটা বিষয় এই আমি এদিন বাজারও গেছি বাজারও সমচুলচার দোকানও আসলাও তোমার নইবালির চেহারা আসলা বনো হেরাও আবার উঠিও সেম ঘটনা হইরা বুঝছিস নি ইন্ডিয়ানো পর্যন্ত গিয়া আমি বইতাম পারি না বিচার আসারও গিয়া বইতাম পারি মানুষ খালি ওখান ঠেলা ধাক্কা ইঙ্গিতে ইশারা আমার লগে মাতুন একটা কথা শুনছাই মাইজি যখন মারা গেলা তখন তুমি বাবারে কইলাম বাবা তুমি এখন বিয়া করো বেটা তো রাজি হইলা না বিয়া তাইলে খেনে রে বা এখন ইটা করে আর আমার মান সম্মান খান্তা ডুবাইন খসাই শুনরা মেম্বার সাহেব বেটারে বিম ঢুকে ধরছে বুঝছো নি কাজ করো কা আমি একটা বালা বুদ্ধি দিই আমার টেকনিক কাটাইয়া বেটারে বিয়া খান করাও কা আর বিধবা বেটি লকটা ছাড়াও কা আচ্ছা রে শোনা যা হই ইটা ইটা বিচার করে লোক মাতি আচ্ছা মত এই নিচে তোর দূরমিনটা বালাটিকে ফিটিং করি হ্যাঁ ফিটিং করিয়া দেখি কোন সব বাবা যাইন তারা বাড়িতে আর কোন সব তারা বাড়িতে কি আছে বুঝছিস নি আপনার একটা কথা কই জানি আমার কথা বিশ্বাস রাখো আমার যে দূরবীন ফিট করি বুঝছেন আর সিসিটিভি তো নি আবার বার করে দেখি আমার দূরবীনে কোনো সময় মিস করে না বুঝছেন নি এরপরে আপনি কইছেন ডাবল দূরবীন লাগাই আচ্ছা হল তোর আবার কোকা নাই কিলা কোকা নাই আপনি কিলা বুঝলো আমার কোকা নাই কোনো কিছু মেম্বার সাহেব আপনি কিলা বুঝলো আমার কোকা নাই ওরে বাসিল লাইছ না তুই তোর লগে যে বিষয়ে মারছিস আমার বাবার এই বিষয়ে যেন আর কেউ জানে না আমি তো মারতাম না মুখে যাইলে আমি কিতা করব না না মুখরে কন্ট্রোল রাখছি তোমার তুতাই কেন তোর লাভাসা কেন দায়িত্ব ইয়াল্লা মেম্বার সাহেব আপনি একজন মেম্বার মানুষ ইজ্জত সম্মান বজায় রাখতে আমার লগে মারতাম আচ্ছা রে বাচ্চা হুন তুই যদি দেখোস বাবা এইটা দিলো গালা আমার একটা ফোন দিও আচ্ছা আচ্ছা জেনেম গিয়া জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখো সেন্টার শুনাই কোন জায়গা কি যাবে বিশটা টাকা দিন না না বে আমার কাছে ওখানে একটা টাকা নাই যা যা আচ্ছা ভাই আসেনি ভাই ওই দেখো ওইলা আপনি মেম্বার বুঝছেন নি আপনি যে থানো আমার ডাকবা কোন হুকা টাকা দিলাম জি বুঝছস নি হুকা কাম যেন ঠিক মতো করে যাইতে পারো ইয়াল্লা মতো এদিন একবার টাকা খাইলে আপনার তার যে দূরবীন মতোই একে মিস করবো আমার আর দূরবীনে মিস করতা নাই ওখানে কত 500 টাকা 300 টাকা দাও বগা 300 দাও দিয়ার আমি তো বগা আচ্ছা দিয়ার আছে 300 দে 300 দে লগে থাকে 50 হইলো 200 আরে 100 দে 100 টাকা আমার ছোট মোটো এক বইনা সগরে খাওয়াই দোয়া ভাইবা সব পাইবা ওখানে নাকি যা কাম খান্তা সঠিক করে যা দেও কা যা গিরে বা দিলাও কা যা যা টাকা দেখিস 500 টাকা আইছস কাম ঠিক করিয়া রাখিস ভাই 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 কিটা রে রমজান লি দৌড়াস কেনে বাবা হিন্দু বাড়ি কুত্তা গেছিরা চলা চলছে বা হিন্দু বাড়ির কুত্তা হতো তোমার লাগান বেদিস না তুমি কুত্তার খামরে আর কুত্তার আউকে দৌড়িতে না রে সাবানা কি বাজারে দিবি টিয়া দিছে ওখান কোনটা পুরো বাবা মমতাজ ভাই সাবানা এখন আমরা লাইক করে তোমার নি তোমার মাথা কথা খালি বত খাইলে তুই গন্ধ বারু মমতাজ ভাই রে তুমি লম্বা মানুষ
ও তার তাই সবসময় একদিনা বেশি বুঝো সাবানায় কত সুন্দর করে কয় সকল সময় আমরা যাইবা লাগি কিন্তু যাওয়ার সময় খান আমি পাইনি গত শুক্রবারে জুম্মা পড়িয়া যাওয়ার সময় শিখ পুনিয়া গিয়া দেখছিলাম তুই বান্দা বাদা ছুটাইয়া দিছিল কে ও আইয়া মন্তাজ আলী মমতাজ ভাই রে বা 20টা টাকার মিক্সার খাবাইলাম এর বাদেও তুমি আমার লইয়া দরম দেখায় কোনো দিন যান না দিন আর আখতা দেখবা তুমিও বান্দা আমি যাওয়া লাগবো ছুটানি লাগবো ইয়াল্লা রে জানে কর না না নাক মুখ কাটাইয়া আসিতে আমি রে মন্তাজ আলী ইতা ধরনের নাই ইতা নেচার মন্তাজ আলী থাকলে নানি বই টাকার বড় কিন্তু হইতে আল্লাহ না তোমার লাগা নত্তা কফাসত মন্তাজ আলী নাই ওই যে কিতা কইলে কিতা খাবাইছত মিসকার খাবানি বাদে আমি ঘরে গিয়া খাইছি বিরান ভাত এর বাদে মাদানে খাইছি ভাত এর বাদে খাইছি চা কত নিচে আমাইছে বুধবাই জানি এর বাদে তো সাইলেন্স চারিদি কিবা আউট হইয়া গিয়া আসছে ও মমতাজ ভাই তোমালোকে রেবা তর্ক করি পারতাম না তুমি তো আর গলতা বুঝলে বিয়ার রাখতো না রেবা তাইরে বলা ভাই দেখো না কেন কোনটা করতে পারোনি এ রে জিন্দগি তো পার করি লিলেও নানি ও কারণের জিন্দগি হইলে বিয়া করলে না আর ও বসে নান্দি বিন্দি লাগাইছো যে ভাই আটকিয়া যাস খালি গাঁর মাইছে দূর দূর শেষে দে রে সেদিন দেখি শুক্রবারে তাইর বাড়ি নমাজ কেন যাতাম কা নল বেরোত ও মমতাজ ভাই শুক্রবারে নমাজ পড়ি রে বা বাদে আইয়া পড়ি শুক্রবার ছাড়া সাবানার বাড়ি থামাই যায়নি আস্তা গাঁর মানুষ খালি বেরি ডাকুন আর ওখান জিনিস সবাই তাই কারণে আমি বিয়া খান করলাম না শুনলাম জানালি ওই সময় তাই তোরে বিয়া করছেন না হেতু সময় আসলে নানি এক সাইজ আর এখন হয়ে গেছে তারা বাট্টি হইয়া দেরাত ওখান তোরে জীবনেও যাইতো না এটা বাদ দিয়া নমাজ খান পড়ার আল্লাহ আল্লাহ খু মমতাজ ভাই কতদিন কইছি তুমি আমার দেড়াতে কইবে না কেন তুই কিতা করবি কিতা করমু জানি কিতা তুই কইবি লাঠি ইয়া জাল ইয়া লাঠি খালাও দূর আল্লাহ আল্লাহ তাই বিয়া কর দূর যা তাই বিয়া কর ইয়া ফুয়া এগু তোর তাসির না কফাছত কুনানের বাট্টি লাগান খালি তেলন তেলন করবি আর আমার মন তো বসে না কোনো কাজে সজনী গো ভিতরে কিছে আগুন জ্বলে সজনী গো ফাও দিবে না আব্দুল আচ্ছা ফাও দিয়ে আমার মন তো বসে না কোনো কাজে সজনী গো অন্তরে পিরিতি লাগাজে তোর কোনো কাজে মন বসে না কেন কি তো হইছে না একটা খবর দিয়ে আইসাই কি তো হইছে আচ্ছা রে আব্দুল একটা হাজা কথা কসাই কোথায় ভাই বন্ধু তোমরা বাড়িতে খেয়ে যায় কানে ও তো পড়তে হতো না খালি মনতা চলে যায় নানি আর মাইজিরে চুনা দান্ডা করে মুড়া উড়োই না আছে নানি মুড়া উড়োই লইয়া এমন দৌড়ানি দেন এই এগিনে তোরে খাবাই এর লাগি তোর কথা হইলে না ট্যাবলেট তুই রে বাগল দে হইতা নইছ খালি কথা দিয়া মাতর ইগো কি গু ইগো আবার কি কথা কইরে এই আমরা যে রমজান আলী বেটা যায় ওর নামটা কইলা বাইরে না রে বই রমজান আলী জীবনেও আন্ডা বাড়ি যাই না ইয়া মালিক ও আফজল অত বড় বেমানি মাতস খিলাবে শুন ভাই একটা কথা কই দুদিন বেটা যাও কার না যাও আচ্ছা কথা কইলা তোর ভাই একটা জিনিস দিমু ললিপপ দিমু সুপার বিস্কুট দিমু সুপার আগে কইলা আমি আধা কথা আগে আমি কথা কইছি কইলা ওই যে মনতা বেটা না আন্ডা বাড়ি গেলেন মাইতে কোনটাও কই না আচ্ছা আচ্ছা খালি বাইসা ডাক আচ্ছা আর রমজান আলী তোর মামা যে রমজান আলী তান গেলে ওর মুড়া উড়লে দে দৌড়ানি দিন মাইদি দে পড়ে তুই তাই ও দেখছেন রে ভাই আব্দুল রমজান মামে তোর কত মায়া করে কত খাবানি খাবাই রে মায়ে তুই যে খাবা না কালার এখন তা খোঁজ না নিবি আফজল কই না নিতে আমি কত তা কই মাইদি রে ও নানির ফুরি মাইদি দে জয়তান কত তো খালি আমার কথা বেটে উনে না খালি আমার ওখান থেকে ওখানে খালি পেট পেটি ডাকায় বেটিয়ে যা এগু শয়তানের আত ফাও বাইন্দা বন্ধ করম আমি সব খবর গিয়া মেম্বার রে কইলাম খারে মন্তাজ আলীর বা মেম্বার রে মনাই মারে খড়ে ভাই জলদি গিয়া তো তখন এগো জয়তান বন্ধ হইব মন্তাজ আলী তোর রমজান সারা টিলি টিলাইবা মাই দিও মারতে না আর আমি টিলি ললিপপ খাইমু মজা খাইমু চিপ খাইমু কি বুঝিবা তুই নকরে আমার ললিপপ দিবে তো দিলে এ আব্দুল এই ভুলি গেছ তুই যে আমার লগে মাতো আসলে দুইটা ললিপপ দিলাম না আমি খাইয়া মাতলে পাগলের ও কি তাকো নারী বুঝিবা আমি করে লেম্বুর দরবাত খাইয়া আইলাম লেম্বুর কেন করে ললিপপ দিছত না আমারে কত বড় মিঠা মাতস খিলাবে তুই আমি দিছিবে তুকা খাইবে আতনি এই পাগল ভাই আই তুকা খাইবে আর একটা দেখনো ফলাল থাকতো ভাই আই চাউল তোড়ে জুড়ো আনতাছে মাকে সাড়ে মু তুই দেখাইনি আমারই তো মানে পাগল বানায় গেল কি পাইলে তো একদিন আনতা যে আধা কথা নিচে আমার মুখে দেখি ফেরত খুনানো কিতা হইতা কিছু সুখ কিছু আশা
এই তো জীবন কোনোদিনও ছিড়বে না মায়ারি বাঁধন, তাই এতটুকু দূরে গেলে বাসে না যে প্রাণ আমার, বাসে না যে প্রাণ। তুমি দে আমার সুখের আলো, ভালোবাসারি গান। তুমি ছাড়া শূন্য আমার সুখেরি বাগান, আমার সুখেরি বাগান। বাবার করে বাবা তুই আগে ধোকি আমারে দেখছো কত বড় হাং করিয়া বইটা সই না, আমার কাছে তাই সইকার আইন তাই তা করছই না, তাই তা করছই না, সরুর বাড়ি করে যাই না। তুমি না গেলে কিন্তু মানুষ এমনি কই, এ সঞ্জনা সঞ্জনা কিতা হইলো ও ভাই আসছে। এ রে এই বাড়িতে লাগলি গলা লাগান চিল্লাও কেন? চুপ, কোনো সাউন্ড না। বাবা কই, বাবা এইসব বাড়ি দোকান আমার কইছে বহুত বড় এক কাম করিয়া তুই আসছিস। আব্বা তো বাড়িতে নাই, আর তুমি খালি আব্বার লগে চিল্লা চিল্লি করো কেন? বুঝছি, এখন সপ্তাহ তো তোমার সামনে মাথা যাইতো না, তুমি বাড়ি নয় আবু তোমার সামনে যদি মাতি তাইলে তো বাবা সরম পাইলিবা, বুঝছো নি? সেদিন তোমার হরানি দিলাইলাও নি, আমি উঠিয়া কইলাম বাবা রে বাবা তুমিও বাড়িতে যাও নি, ওটা করছো নি, তাই উঠিয়া ডাইরেক্ট না খেয়ে ফিরাস হইয়া উঠিয়া গুলো আমার গুয়া না রে ভূত আমি ইলান গেছি না ইলান করছি না। আজকে আমি তোর তাজা খবর ভাই মতোই আমার সবটা কুকুরিতে টান কইছি, আমার তো মানে যা সবটা শেষ, বুঝছো? এ রে চিল্লাইও না, আব্বা ইলে ঠান্ডা মাথায় বুঝাইবে না। ইয়াল্লা ই গরমার মাঝে কিতা করবে বেটা, আই করবা ধরা কোন জায়গা তারা বাবা রে উপায় তুমি কই দেখে রে তুমি ইয়াল্লা রে বুঝবা জানতা কি আইলাম বাদে মাসদ ধরে লইয়া গেছে কি ও উচ্চগাঁও এক বিচার শাবানা বেটির বাড়িতে গেছো না? দূর বেটা আমরা উচ্চগাঁও গেছি। তুমি উত্তরগাঁও গেছো, শাবানা বেটির বাড়িতে গেছো না? না রে ভূত, হ্যাঁ না না বাবা হুনইলাম দুরুম দেখা মিশা মারছি না, বুঝছো নি? ওখানে তিনটাই তো তুতার মাঝে আল্লাহর গজব পড়ে যাব, তুতা ফসি যাবা তুতা, বুঝছো নি? শুনো তুমি যদি শাবানা বেটির বাড়ি যদি যাও না তাইলে মতই কিতা এমনি কয়, মতই কিতা তোমার হাল্লা না হে তোমার লোক ডং করে আমার ওখান তা কৌশাই বাবা হে আমার উঠিয়া কইছে তোমার দেখছে তুমি শাবানা বেটির বাড়ি যাইরা আইরা প্রায় দিন দেখছো, অনেক একদিন খালি আইস করতিন না মতে ইয়ে বেড়া লাগাইব এই কারণে আমি বালা করি জানি ও বাটি বৌমা আমার রাস্তা পাইছিল ভাইয়া উঠা গেছে 20 টাকা দহে তা গুগুবর খাইতে ফুটলা আমি দিছি না বাদে উঠা কয় কিতা জানো নি তোমার নানি দেখবা না তোমার ফুয়ার লগে বেড়া লাগাইয়া দিমু আমি টেকনিকা মারমু কাকু ও কাকু কইয়া যে গেছিল ওখানে আমার ফুয়ার লগে আমি এতি বুঝছি বেটা ওলা কুন্তা হইব কত বেটা কপাচ্ছু বেজি এরে মাঝে তো বদনাম কইতেও পারে, ওখানে কিতা তুমি আব্বার লগে ইলাবে বলো? আই রে আই মত মনে করো বাবা তোমার কিদা মতো এ কইছে নি টাকা আইতা ওই কইছে এ কইছে নি টাকা না দিলে বেশ লাগে আমার কইছে নি তুমি টাকা যদি না আমারে কাকু না দাও তাইলে আমি তোমার আর তোমার ঘরে তুমি লাগা দিলাইব ওই কইছে ও মুরব্বি বাসাও ইয়াল্লা ইয়াল্লা বাবা বালতি ভরানি বাবা বাথরুম মন করো আ জায়গা দিবা নি বাস কোন জায়গা দিবা বাবা বাবা মত আইছো তুই বড় বালা করতে পারলে একটা সময় আইছো আমার গোটা প্রশ্নের উত্তর তুই দিবি জি চিনা বাবা জি বাবা রিবুত বাবা 40 টাকা দিব নেই কি যে কবিস নানি আমার ফুয়ার লগে কি তইলে সুরি ভিতে 800 এই ভিতে বাদে বাপ পিটা লাগাই বাজান 40,000 দিলে লাভ হইতো না 40 টাকা দিব চিনা বাবা নি বাবা বাবারে আমি হাসারে হাসা মিছারে মিছা বুঝছো আমি আদম হইলাম কিতাবা ইটা কুকা এখানে খান ভরা তো আরম্ভ করিস না কিতা ইয়াল্লা না বাবা শরীরে যাবে তাল করার বিচাল করিলে বাবা আমার একটা পানি দিস পড়িয়া এ বাবা বাবা করতে না আর্টিস্ট দিবা দিবা বুদ্ধি তোমার বাপের আর্টিস্ট দিবা করা বুদ্ধি দেখছো? হ্যাঁ আমি বুড়া গেছে কি দেখছো কিতা লাগাইছো? এ রে তোমার মুখ কেন করে এমত হ তুই একটা দিন আমারে আতে নাতে দৌড়িয়ে আইতে পারবেন তুই দুজনে আতে নাতে দৌড়িয়ে আইতে পারো তাইলে তোর আমি পুরস্কার দিব হ্যাঁ জি খোকা এরে আমার কথা শুনো, আব্বার একলা কয়দিন থাকতা দেখো না শাবানা বেটি রাজি হয়নি। বেটি রাজি তাবো এই সমস্যা নাই কিন্তু হতার লগর হত হইল কি মাইজি যখন মারা গেছো তোমারে বিয়া করার আগে আমি ঠান্ডা উঠে আইছি বাবা তুমি বিয়া করিলা বুঝছি মাইজির উফুর করে বই না চলান সুন্দর লেবদা না করে ফেটি উঠি চুরি রেখান তার কই ফল দিলে দুই আগলা বুঝছো নি ও বেটিরে বর্তমান তাই চয়েস করছো না তাই উঠে না রে বনাই রে আমি তোর মার স্মৃতি বলতে পারতাম না ওলা খান্তিছন রান্তিছন এর বাদে আমি তোমারে বিয়া করলাম বুঝছো নি কিন্তু ওখানে হতার লগর কত হইল গিয়া আখতা দুই বেটা শাবানা বেটির বাড়িতে খেনে যায় ও তো কোনো আগে তো আমি বিয়ার মাত পাতিলাম কিতা মতো তুই তো সাক্ষী আসলে মানে এক যে আস্তা গাঁও জুড়ে ভাই আর থাম পাই না তোর বাবার সাবানা বেটি যা বদনাম রে বাই করে বদনাম উড়ে রাত চুরে এই হুন ইটা মাত বাদ দে আমার ইমার্জেন্সি যে কথা ওখান তা তোর
খানোর ভিতরে নিয়ে কি কোকা? তুই সিসিটিভি লাভলুরে খবর দে ও বাইরে সিসিটিভি লাগলে তাম মতই তুই নি ওই। আমি তো আরো কই আর তোর ভাই হগু আরে আচ্ছা ভাই শুন কও। তুই এক কাম কর তোর সিসিটিভি লাভলু আচ্ছা আচ্ছা এবং তোর দূরবীন হ্যাঁ, তোর টেকনিক আচ্ছা। সবতে হানো লাগাই দি দরকার লাগলে স্যাটেলাইট নিও লাগা আল্লাহ এখানে তুই দিন আমার বাপরে যদি তুই দিন হাতে নাতে ধরে আইতে পারোস তাইলে আমি তোর 10,000 টাকা পুরস্কার দিব যা অতটা লাগানি লাগতো না তো খালি সিসিটিভি লাভলু ই দিব আর আচ্ছা আচ্ছা ওকে যাই আচ্ছা ভিতর ওকে যে ইচ্ছা যাই যে ইচ্ছা দেখছো এতটা জীবন ও গিয়েও মারিল না আমার কত বিশ্বাস ছাড়া ওরে ধ্বংস করিল নেই কেন এই ভাই সনে শুন আমরা এখানে কিতা মারছি না মারছি তা বেটার লোকে মারিস না যা আচ্ছা তিটা লইয়া যা আচ্ছা তিটা লইয়া যা আমি হইলাম কি মেম্বার এলাকার বিচার আসার হই ওখান যদি নিলাম যদি আমার বাপের উপরে বদনাম উঠি আর আমার বাপের যদি নিলাম যদি মানিজ্যত মারুই তাইলে আমি করতাম টাকি ওর তো জানে আর জানে লইছে নি বা তুই লইছে নি আমি আরো জায়গায় যাইতে হইব তুমি আমার মরণে ওষুধ ওইটা মামু খারা এমনি খারা তোর লগে মাথা দে ওইটা মাতি আমার কথা শুনবে না মামু তোর ভিতরে কিনটিন নাই নিবে যেখানে মন্তাজ বেটা এইখানে তুই যাস কিনা কোন বাটে যাস বেটা মামু বাগনা টান মারি ব্যবহার ঠিক করো আমি মূলতো তাইরে ভালো ভাই মাঝখানো তাইর বাপে দিলে বিয়া আর আমি এখন একটু সময় দিয়ে গিয়া আচ্ছা তোমার খাওয়ালা নাই রে বাজান বিয়া বাগনা তুই ঠিকও কইছ বিয়া আসিল না কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে তাই জামাই মরি গেছে এখন আলহামদুলিল্লাহ বিয়া হইব আর তাই জানোস আমার এখনো যে বলা পায় ও গুলামের পা কিতা মনে করছো মতে কোনো খবর রাখে না নি তার দূরবীন সবসময় ফিট করে থাকে সাবানা কালার ন বুঝছো নি তুমি ডেইলি যেন যাও যার বাড়ি খাই যাও এই খবর কি লইছি না আমি লইছি রে বাজান মতো টেকনিক এটা ওই জিনিস ও গুলাম ভাই চাস্তে মাত ইজ্জত ধরাইলি রে না এখন তা আমার হকের তো নেই ও বাবা তুমি বালা হনে মানে বুঝাও বালা খাও তো মতই আশা কথা কইলে হ্যাঁ খো তাইরে এখন আমি বালা পাই বালা খাও চান্সে পাইলে বিয়া করে লিতাম আচ্ছা আমি একটা বুদ্ধি দিই হোক মনাই হুম আর তার বাপ যেন মন্তাজ বেটা হুম। এরাও বাঁচাও নেই নি হুম। আর তুমি আমার লগে লো বহুত হুম। দেখ কাম করছ না হোক দেখোস না কেন সাবানার লগে মাতিয়া তাই রাজি হইল আমি মাথাত গেলে রে বা খালি জাড়ু ও বাবা রে, আমি তো বুঝি লিছি টেকনিক কাটাই তুমি কিতা কইতে যাইবার লাগে তো কইলাম লগে লো আমি নাই রে বাবা তুই যা জাড়ুর বাড়ি 1 লাখ মামাই বিয়া করতে তুই আর মরতাম নি মুই হাসা কথা কইলা ও। এক কাম কর ও। আমার বিয়ার বেলা তুইও কিলবা তোরেও কিলবা ভাগেও দিলেই না আচ্ছা, এর ভাই, বাদে যাও। তুই মাথা কান আচ্ছা তুই যা আচ্ছা না রে বাবা আমি আল্লাহ নাই চলো আমার লগে। ওকে আমার এখনো ডর করে ও, মনে কর বাবাটা তুমি আমার মামু সম্পর্কে নাই লাগা না ওখানতে বড় রাখিয়া চলো না কেন ধরাও কিতার লাগে আচ্ছা প্রেম জয় করো তুই আগে আগে তা তুই আগে আগে তা তুই আগে সাথী তুমি যে সাবা কি দেখছে সালাম আলাইকুম নাই আমি কে চিনস নি তুমি লম্বর সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লেম্বর নাই মেম্বার লম্বার বুঝছস ও তোর মনে আগ জিবরা বাটি আচ্ছা হয়, হয়। তোর নাম আফজল নানি তোমার তো চাটা হড় দেনি আমি কি গু আচ্ছা চিনছি তোর তো বাপ নাই না তোর আমি তুকাই না বাক্কা হটা দিন দেখি মানে বিয়া চাইনি তোর বেটা টিয়া কইবার আগে টেংরা বাজে যাস নি হইল ওখান তা কোসাই না আমার রে কিটা আমার বাপ বলে তোমরা বাড়ি যায় মনতা জানি তোমার বাপ মত চলিনি জাইন তো কিতা কইলি আফজল আমার বাপ মমতাজ আলী তোমরা বাড়ির যায় তাইলে সলিচুটারর ভুয়া বাটফারেনু আমারে নু উঠিয়া কই না রে ভূত নাকে জিবরা সইয়া বেটাই উঠিয়া কই আল্লাহ দিলে তো বেটার জিবরা অত খালাম্বা জিবরা সইয়া উঠিয়া কই না রে ভূত আমি তো বেতে যাই না আচ্ছা আফজল এক কাম করতে পারবে ভাই তোরে পয়সা দিবি আমার বাপ মমতাজ আলীরে দৌড়ে যাইতে পারবে তোমরা বাড়িতে গিয়ে ও শুনা মাই গু তু লম্বা বেটাই গুড়া আমি তোর মুকিলা আমার নিন তোর না আধারে মারি লিব আর তুমি আমার কি তাম না করতো যে কবিত্রে তো না তোমার বাবা মন্তাজ আলী ডেইলি যা আমি কাইলে যাবো কে লাঠি দিয়ে পর্যন্ত দৌড়ে দিদি তারপরে তোমার বাপ ডেইলি যায় আর হে বেটা দিশা রায় করে দিশা তুই দৌড়ে আইতে এখানে তুই এক বাড়ি মারি ট্যাং ভাঙ্গিলে না খানে ট্যাং ভাঙ্গি আমার ফোন দিয়ে কইলে না খানে আমি দরকার লাগলে বেটারে লইয়া কে উসমানে জুড়া দিলাম মনে ট্যাং বুঝছস নি হুন একটা কথা তোর বাপত তো নাই তোর মা হই লাগি একজন অবলা নারী বুঝছো স্যার একজন অবলা নারীর বাড়িত একজন পরপুরুষ যাওয়া ঠিক নাই আমি তো একজন এলাকার মেম্বার আমার তো মান সম্মান আছে বুঝছস নি তোমার বাপরে তুমি সামলাইও আমি পারতাম না আমি ওখানে কুত্তা লাগানো এড়ান হয়ে গেছি আর করে বাংতাম টেং টুং বাদে আমার নানি দৌড়াইয়া চকিদার দিন এনে ফিরতায় নানি আমি তোমার প্রতি চিনি নানি
ওই দেখো ওই দেখো সুরাট করে সুর ও তার কি আমার মা মারিয়র করে ওই দেখো এই কিতা মাতুস কে কই যা তোমার বাবা মন তাতালি ওই দেখো দা হ্যাঁ ওই দেখো দা ওই এই তোমার বাপ মনতে জালি ই কই যাইরা বেটা কি তা কইলা আমার বিধবা মার করে দা ওই দেখো দা দেখ রাইনি বহুত দিন বাদে রে বাবা তুমি দৌড়া খাইছো তোমার ভুয়ার জালো বুঝছো নি ও তো কবা কইছি তোমারে যে তুমি খেনে এই বাড়িতে যাও বেটা আমার কাছে শিকার আয় না আল্লাহর দোয়াই খোদার কসম আজকে গিয়ানে আমার বাপরে যেমনে দৌড়ি যাবে আমি মেম্বার মেম্বার রান কিল মারলে মানে তোমার তো লাগে না করতে না আগলস আয় মারলে এই চেয়ার ভিতর বাড়ি দা আমি কোথায় কা দেব তুই চাংতি রে আমার বাবা যাইতা তোমরা বাড়ি আমি কয়দিন দৌড়ে দিছি এখন তুমি কা দৌড়ে না তুই আমার লগে যাইছো না যাইতাম না হড়ো এ রে যেমনে মার মুখা এসো আয় ফকরিতিও ফুটকে মারে এই বেটা আটো মুখ বন্ধ কর यादव আয় ফটক মারে না আয় আরে আমার খুব লাগে না বাচ্চা ওই গো সাবানা খালা ও সাবানা খালা আমি মতই গো টেকনিক মতই কিতারে বাবা তুমি এটা মিলে ঘুমালি যায় না তোমরা যন্ত্রণা ওগু আবার আইছে নি ওগো সাবানা খালা শিখতো না গো শিখতো না জরুরি একটা মাত লই আইছি গো মাই ওই তোমার যদি ফুসায় নানি তো রাখলাই আনালে আমরা বিদায় করে দিলেই জি হয় মতই যদি রমজান আলীর কোনো মাত হয় তাইলে বাবা সুজা যাওগে আর তোমার যদি জরুরি কোনো মাত থেকে তাকাতে মাতো কথার মাঝে কত হইলো রমজান মাম্মে আমার রাস্তা পাইয়া পাইয়া আমার লগে একটা মাত খালি শুরু করছি কিতারে মতই তুই রমজানের লইয়া এই বাড়ি কিতার লাগি ভাই সাহেব প্রত্যেকটা দিন আইয়া আমারে তারা সাথে কিতার কোন দিন লাঠি তুলব নালে আর সকাল বিতান্তরি চারি দিবে তুই কেন নয়া মরতে কাকু ওখানে চুপ হই যা বাজার তুমি ন তাকবাই না মনাই রে ইয়া খবর দিতাম কোনো কিতা হই যাই দিন কিতা হলে বেইমানে আনা মনাই রে হ্যাঁ কিতা হই যায় কইলাই না না বাঘ না দেরি করিস না কঠোরি মনাই রে না হাতে নাতে দূরে লিছিস মনাইরে ফোন দিতে কেনে দরকার লাগলে আমি থানাত ফোন দিমু তোমরা অত্যাচারে আমার আর বালা লাগেন না তুমি ঠিক কইছো দরকার রে বানাও তারা কতদিন না করছি ভাই যে ইজরা এবারে বেলে মারানো এমন বাড়ি দিমু তোরা তো বাবা তুমি নাকি যা জিকাইতে মুক্তি জিকাইতে ইলে তো কিতার লাগি চার আটো ধরি লাগি তোমার দৌড় মারি দাও আমি তো দৌড়াইও পারছি না ও বাড়িতে দৌড়াইছি এবারে তুই চুপ কর মেম্বার বেটা তুমি আইছো নি রে বাবা এই দুইটা মানুষের অত্যাচারে আমি একবারে অতিষ্ঠ হয়ে গেছি লেখার কথা কই একটু আলাদা করি কো ভাই সাহেব তোমার কথা কইরাম না মতর কথা আর রমজানের কথা কইরাম আয়ো বুঝ বেলা বিস্তারিত বুঝ এরকম সাবানা কাল্লা তুমি হাসাই মানে মাতো সাইনি গো মাই আমার বাপ কিতা তোমার বাড়ির সব সময় আইনি তোমার সাতাইনি আমি তো আমার বাপরে প্রায় দিন আমি জিজ্ঞাসা করছি আমার বাপে ডাইরেক্ট অস্বীকার করছেন না রে ভূত আমি বেটির বাড়ির যাইও না ওখান তো হাতে নাতে ধরলাম কৌসাইন গো মাই আল্লাহ সাক্ষী রাখিয়া তুমি কৌসাইন ওখান তা আমার এই যে আমার বাপে তোমার সাতাইনি সি ও কিতা কইলা রে বা মেম্বার বেটা তুমি তান্ডে আমি বড় ভাই লাগান দেখি বড় ভাই বাপুর সমান ওরে ভূত আমি বাদ কোনো নিয়তে আই না রসুল্লাহ নির্দেশ নানি বেটা বিধবা বেটিন তোর খেয়াল রাখা ও বাবা খেয়াল রাখি বেটা আর মাঝে মাঝে আইয়া নানি 2-4 টাকা দিয়া যায় 150 একমাত্র তান জামাই খাচ্ছি রে বাবা এখানে কিতা তুমি হাসাও কইছো নিবা ওই বাড়লাম বাড়ি তোমার বাপে ঠিক কইছো তাই না দরদার সামনে তাকিয়ে নানি তাই না মাইদের কাছে টাকা দিয়ে না যাই থাকি আর ওই দিন রমজান আলী জানানি তাই না গোড়া মাই দিতা তাই মাইদের লোক গো পড়তা কুটুর করতা কাকু তোমার এরা বহুত বাদ কথা হয়েছি বাজান গুসা করি না রাগ করি না তুমি যেন অত বড় একটা মদ খাজ করায় জানতাম না রে বাজান জানলিলা মাতলাম না নেবা মমতাজ ভাই আমি আর বা মোরে বহুত বাদ কথা কইছি আমারে মাফ করে দিলাই আব্বা তোমার আমি নানান কথা কইছি আব্বা এটা মনে কোনো কিছু আর রাখিও না মানে আল্লাহর বাস্তে মাফ করে দিও আব্বা মানুষের কথা শুনি আমার মাথা ঠিক আছে না আমি তো মনে করছি যে হাসলেও আমার বাপে আমার মানিজ্যত মারিলিটা অন্ত আইয়া দেখি কেন আব্বা সবটা অন্য লাগা তোমার ফুয়া আমি নিজে অনেক গর্বিত আব্বা বাবা রে এই সমস্ত মানুষের খেয়াল রাখা বেটা আমরার দায়িত্ব এতে আল্লাহ খুশি হইন বেটা বইন গো তুমি তো আমারে বড় ভাই লাখান দেখো আর ওই যে রমজান আলী তার নিয়ত খারাপ নাই হে তোমারে বিয়া করতো স্যার তুমি রাজি হয়ে যাও না ভাই সাহেব আমার ফই গেছে এখন বিয়ার লাখ আমার এখন বিয়ার সময় নেই বাকি জিন্দেগানি আমি হোমলাখানো কাটাই দিম না শুনো গো মাই ও দেখানি আমার বাবা আমার মাইজি মরার পরে আমি আমার বাবারে উঠিয়া কইছিলাম ও বাবা তুমি বিয়া খান করো বাবা রাজি হয়েছে ওখান দেখায়নি আর বাবার কত দুর্গতি আর তুমি তো গোমাই মহিলা মানুষ তোমার তো বাকি জীবন ফরিয়া রয়েছে তুমি এখনো সময় আছো গোমাই আলহামদুলিল্লাহ হইয়া রাজি হয়ে যাও
একজন মহিলার নানি একজন পুরুষের সবসময় দরকার। মানে ওখানে আম্মা আমার কাককে কইছেন আমার মেম্বার সাহেব কইছেন দুইজনে কইছেন অনুরোধ করলাম আমায় এক কাম করো বাড়ি আমিও রাজি আছি বিয়াত রাজিই যাও কিতাব আমার মোটা রাজি নি বাজান কিতা হসপিটাল রাজি নি আমি তো বিয়া রাখতো নি রাজি তাহলে বিয়া করতাম করে আমি বিয়া খান করলাম না দেখছো নি গো মাই বেটা কি খুশি জলমল করে আমার মামুজির চেহারা গো মাই কিতা রে আফজল কিতা ভাই দি ওই যে তারা মাত্রা কিতা করছে বিয়া না নি কাল লগে বিয়া রমজান কাল লগে নি তে আমি রাজি রমজান আরে আমি ভালোবাসি আরে আমি তোমার কাছে খাইলুম না বইনি গো তুমি যদি রাজি হয়ে যাও না ধুমধামে অনুষ্ঠান করতে বিয়া তুমি কিতা করতে দেখো সাই জি হচ্ছে ভাই সাহেব আপনি যদি গার্জিয়ান হয় তাহলে আমার অসুবিধা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ